আসসালামু আলাইকুম। তানজিম হাসান সাকিব সৌম্য সরকারের স্টাম্প উপড়ে ফেলেছেন, একেবারে পুরোপুরি উপড়ে ফেলেছেন। দৃশ্যটা একদিক থেকে যেমন একটু বেদনার যে বাংলাদেশের একজন ব্যাটার, রংপুর রাইডার্স বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি তারা খেলতে গেছে, তাদের একজন ব্যাটসম্যানের স্টাম্প উপড়ে গেছে। অন্যদিকে অনেক বেশি মাত্রায় গর্বের যে বাংলাদেশের একজন পেস বোলার এরকম একটা বিশ্ব মঞ্চে স্টাম্প উপড়িয়ে ফেলছেন। একটা নির্দিষ্ট জায়গা থেকে বলকে ভেতরের দিকে ঢোকানো আবার বের করা, এই দুইটা বৈশিষ্ট্য তানজিম হাসান সাকিবের মধ্যে বিদ্যমান এবং এটা তার উন্নতির একটা অনেক বড় লক্ষণের জায়গা। সৌম্য সরকার যে বলটাতে আউট হয়েছেন, খেয়াল করে দেখবেন ঠিক ইমিডিয়েট এর আগে যে বলটা সৌম্য সরকার তানজিম সাকিবের ফেস করেছেন, একই জায়গাতেই কিন্তু বলটা পিচ করেছে। দুটা বলকে যদি আমরা পাশাপাশি কম্পেয়ার করে দেখাই, একই জায়গাতে বলটা পিচ করেছে, তবে পার্থক্যের জায়গাটা হচ্ছে এর আগের বলটা মুভ করে বেরিয়ে গেছে, এই বলটা মুভ করে ভেতরের দিকে ঢুকেছে। সো একজন বোলার যার ক্যাপাবিলিটি আছে একই জায়গায় বল পিচ করিয়ে দুদিক থেকে বলকে মুভ করানো, সেই বোলার ডেফিনেটলি তার উন্নতির সাইনটাকে রাখছেন। এবং যে বলটাতে সৌম্য সরকার আউট হয়েছেন, খেয়াল করে দেখবে রিলিজের পরপরই একদম খুব সুন্দর করে সিমের রিপ্রেজেন্টেশনটা, সিমটা পয়েন্ট আউট করছে সেক্ষেত্রে ব্যাটারের ফাইন লেগ বরাবর, অর্থাৎ ব্যাটারের লেগ সাইড বরাবর, দেন খুব সুন্দর করে সিমে হিট করেছে, অর্থাৎ সিমটা পুরোপুরি পিচে হিট করেছে, দেন অফ দ্য পিচ মুভমেন্টে বলটা সেই জায়গাটায় সৌম্য সরকারের ভেতরের দিকে ঢুকেছে। এই যে অফ দ্য পিচ মুভমেন্টের জায়গাটার কথা বলছি, তানজিম হাসান সাকিবের অ্যাকশনটা কিন্তু অনেক বেশি মাত্রায় স্কিডি অ্যাকশন, যে কারণে তিনি স্কিড করাতে পারেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা হিট দ্য ডেক হার্ড, অর্থাৎ পিচে খুব জোরে হিট করে সেখান থেকে স্কিড করে বলকে মুভ করাতে পারেন, যেটা অন্যতম বড় একটা বৈশিষ্ট্যের জায়গা তানজিম হাসান সাকিবের। বোলিং বায়োমেকানিক্যাল অ্যাসপেক্ট থেকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে তার বোলিং আর্মের গ্যাদার পজিশনের ডিলেটা, অর্থাৎ যে পজিশনটায় তিনি বলটাকে গ্যাদার করছেন, এই পজিশনটাতে বোলিং আর্মের যে ডিলেটা, সেই ডিলেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং ইয়াং ক্রিকেটার্স যারা দেখছেন তাদেরকে কোচেরা কিন্তু এই পরামর্শের জায়গাটাই দেন যে আপনার বোলিং আর্মের গ্যাদার পজিশনের ডিলেটা যত আপনি করতে পারবেন, আপনার কিন্তু রিদমটা তত বেশি মাত্রা বৃদ্ধি পাবে, আপনি টার্গেটে ফোকাস করতে পারবেন তত বেশি। যেটা হয় না যে পেস বোলাররা বলি বা স্পিন বোলাররা তারা স্পট বোলিং করেন, ওই যে গ্যাদার পজিশনটা ডিলে নিয়ে অনেকে কাজ করেন এবং মডার্ন ডে ক্রিকেটে কোচেরা কিন্তু সেই কাজটা করেন। আমি মাহবুব আলী জ্যাকি স্যার, বিসিবির পেস বোলিং কোচ, তিনিও একটা এপিসোডে, অনফিল্ডের একটা এপিসোডে তিনি কথা বলছিলেন এই ব্যাপারটা নিয়ে। যারা সেই এপিসোডটা দেখেন নাই, আশা করছি সেই এপিসোডটা তারা দেখে আসবেন। মোস্তাফিজকে একটা এপিসোডে বলছিলেন, আমরা কমেন্ট বক্সে সেটা লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, যে এই গ্যাদারটা আসলে কতটা ইম্পর্টেন্ট এবং গ্যাদারের সময় ডিলেটা কতটা ইম্পর্টেন্ট। তানজিম সাকিবের এই সিঙ্ক্রোনাইজেশনটা খুব সুন্দর, গ্যাদার পজিশনের ডিলে এবং দেন সেই জায়গা থেকে পারফেক্ট রিদমে বোলিং করার জায়গাটা। এবং এ কারণেই কিনা তিনি একদম পিচের যে জায়গাটা বলকে পিচ করাতে চান, অ্যাকুরেটলি সেই জায়গাটা পিচ করাতে পারেন, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং তার স্কিডিনেসটা, অফ দ্য পিচ মুভমেন্ট, অনেক সময় আমরা কিন্তু আবার এটাও দেখে যে তানজিম হাসান সাকিব বল এয়ারেও সুইং করান, অর্থাৎ একটু সামনের থেকে বলকে মুভ করান, যেটাকে আমরা বলি যে আসলে সুইং। একটা তো সিম বোলিং, একটা সুইং বোলিং। তানজিম সাকিবের দুই বৈশিষ্ট্যই রয়েছে, যেটা তিনি সিম বোলিংও করতে পারেন, সুইং বোলিংও করতে পারেন, অর্থাৎ বাতাসেও বলকে সুইং করাতে পারেন এবং সেই সঙ্গে অফ দ্য পিচ মুভমেন্টটাও করাতে পারেন। এই ম্যাচটাতে তার রংপুর রাইডার্সের সঙ্গে তার অফ দ্য পিচ মুভমেন্টটা বেশি দেখা গেছে। আরও বেশি ইমপ্রেসিভ ছিল খুশদিল শাহ, একটা সেট ব্যাটসম্যান, তাকে যেভাবে তিনি মোটামুটি নাস্তানাবুদ করছিলেন। একটা ক্যাচ যদি আগেভাগে হয়ে যেত, আর একটু আগে খুশদিল শাহর উইকেটের পতনটা ঘটতো, সেই ক্যাচটাকে ড্রপ করেছেন ঠিক ইমিডিয়েট পরে। আবার কিন্তু ওই টাইপের বলেই খুশদিল শাহকে, প্ল্যানের বাইরে যান নেই, ওই টাইপের বলেই তাকে ডিসিভ করেছেন। এবং টু বি ভেরি স্পেসিফিক, কোনো একজন ব্যাটসম্যানকে বাউন্সারে ডিসিভ করতে গেলে আপনাকে একদম ওয়েল ডিরেক্টেড বাউন্সারই করতে হবে এবং খুব দ্রুত গতিতে, ব্যাটার রিয়াকশন টাইম খুব বেশি পাবে না, এই ব্যাপারটা এনশিওর করতে হবে। অনেকে আছেন শর্ট পিচ বল করেন, কিন্তু সেটা শর্ট পিচ বল হয়, বাউন্সার হয় না, ব্যাটসম্যান খুব একদম আরামসে চা খেয়ে শট খেলতে পারেন। বাট ওই যে বিষয়টা বলছিলাম যে বোলিং বায়োমেকানিক্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ওই যে আপনার বোলিং আর্ম ডিলে, গ্যাদার পজিশন ডিলে আপনাকে এক্সট্রা বিট অফ মোমেন্টাম জেনারেট করতে সহযোগিতা করছে। যখন আপনার জায়গা মতো আপনি হিট করাতে পারলে সেটা ওয়েল ডিরেক্টেড বাউন্সার হবে। এবং লাস্ট বল যেটা করেছেন সেখানে আমরা দেখেছি একদম ওয়েল ডিরেক্টেড একটা বাউন্সার, ব্যাটসম্যান রিয়াকশন টাইম খুব বেশি পান নাই। এছাড়াও যদি আপনি ক্রোনোলজিক্যালি তার বলগুলোকে একটু লক্ষ্য করে দেখেন, শেখ মেহেদি ব্যাটিং করছিলেন, অন্যান্য ব্যাটাররা ব্যাটিং করছিলেন, সোহান ব্যাটিং করছিলেন, কেউই কিন্তু প্রপার রিয়াকশন টাইমে বলকে পাচ্ছিলেন না। হ্যাঁ, পেসটা এমন না যে পেসটা 136 বা 135 এটাই অ্যাভারেজে, কিন্তু সত্যিকার অর্থে বল ব্যাটসম্যানের কাছে আসছে অনেক কুইক। দেখেন, একটা বোলার যখন বল করে আমরা যে পেসটা দেখি, সেই পেসটা কিন্তু তিনি হাত থেকে বলটাকে ছাড়ছেন ওই সময়কার পেসটা নির্ধারণ করে। পিচে পড়ার পর
সেই বলটা স্লো হয়েও ব্যাটসম্যানের কাছে আসতে পারে। সাপোজ কোনো একজন বোলার 140-এ বলটাকে ছাড়ছেন, কিন্তু পিচে পড়ার পর সেই বলটা ব্যাটসম্যানের কাছে আসছে 123 বা 124 কিলোমিটারে। কিন্তু আবার এমনও হতে পারে আপনি বল ছাড়ছেন 135-এ, পিচে পড়ার পর সেটা আপনার কাছে আসছে 130-এ, সেটাও কিন্তু হতে পারে। এটাকে আমরা বলি রিঅ্যাকশন টাইম। তানজিম সাকিবের ক্ষেত্রে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি হয়তোবা বল ছাড়ছেন খুব স্লো, কিন্তু ব্যাটসম্যান পর্যন্ত আসতে আসতে বলের পেসটা খুব বেশি কমছে না। এটা হচ্ছে তানজিম সাকিবের বোলিংয়ের একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা, যে তিনি 136-এ বল ছাড়ার পরে সেই বলটা ব্যাটসম্যানের পর্যন্ত আসতে আসতে হয়তোবা 128-30-এ ব্যাটসম্যান খেলছেন। অনেক বোলারই আছেন যারা 140-এ বল ছাড়ছেন, কিন্তু বল পিচ করার পর ব্যাটসম্যানের পর্যন্ত আসতে আসতে বলটা স্লো হয়ে যাচ্ছে। ওই যে বলছি যে বোলিং বায়োমেকানিক্সের বেশ কিছু বিষয় আছে যেগুলো আসলে ওই মোমেন্টামটা, বোলারকে ওই মোমেন্টামটা দেয়, যে আপনি হিট দ্য ডেক হার্ড এবং পিচ থেকে স্কিডটা আদায় করতে পারা, এগুলোই কিন্তু আসলে বলে বোলিং বায়োমেকানিক্সের বৈশিষ্ট্যের জায়গা। খেয়াল করে দেখবেন অনেক পেস বোলার আছে যারা বল করে অনেক জোরে, কিন্তু ইম্প্যাক্ট খুব বেশি হয় না। আবার অনেক পেস বোলার আছে খুব বেশি জোরে বোলিং করে না, কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি হয়। এর পেছনে কারণের জায়গাটা হচ্ছে ওই সমস্ত পেস বোলারদের বল পিচ করার পর কুইক রিয়াকশন টাইমে বলটা চলে আসে, যেটা অনেক পেস বোলারের খুব জোরে বল রিলিজ করার পরও কুইক রিয়াকশন টাইমে বল আসে না। তো তানজিম সাকিবের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম, যে তিনি বল ছাড়ার পর পিচে হিট করার পর বলের পেসটা খুব বেশি ডিক্রিজ করেন না। সো এটা হচ্ছে তার বোলিংয়ের অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা। তানজিম সাকিবকে নিয়ে আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।